হ্যালো ভিউয়ার্স, ভেতর ও বাহিরের আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে দুপুর 2টো। তো আমি এখন আজকে অ্যাকচুয়ালি অষ্টমী। সবাইকে সবার আগে জানাই হচ্ছে মহা অষ্টমীর প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমাদের সবার পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমারটা তো দেখতেই পাচ্ছ, এবছর অন্যান্য বছরের তুলনায় মোটামুটি 2-4টে করে ঠাকুর আমি দেখছি। নর্মালি ঠাকুর দেখার ক্রেজ আমার নেই, তোমরা জানো অলরেডি। সো এখন বিরিয়ানিটা আমি বানানো মোটামুটি সব কিছু কমপ্লিট, শুধু দমে দেবো। রেডি করে নিয়ে দমে দেবো। আর দম থেকে স্নান করিনি, স্নান করে এসে আমি তোমাদের খুলে দেখাবো যে আজকে আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে। আর আমি আজকে বিরিয়ানি বানিয়েছি, রায়তা বানিয়েছি, স্যালাড বানিয়েছি। দুপুরবেলা জমিয়ে বিরিয়ানি খাওয়া হবে, তাও আবার মাটন বিরিয়ানি। আর রাত্রিবেলা ঘুম থেকে উঠে ঠাকুর দেখতে অবভিয়াসলি বেরোবো, বাট কোথায় যাবো এখনও সর্টেড না। আর দেখা যাক কোথায় যাই, সম্ভবত খেতেই যাব, কারণ ঠাকুর দেখা ঠিক আমার ওই লাইন দিয়ে আমার খুব একটা ভালো লাগে না। তো এইটাই আমার কাছে বিরাট বড় একটা আনন্দ। সো এখন স্নানে চলে যাই। আগে দমটা দিয়ে তোমাদের দেখিয়ে দিই বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে, তারপর আমি সোজা স্নানে চলে যাব। আর এটা ততক্ষণে হবে, আর আমি স্নান থেকে এসে তোমাদের ওপেন করে দেখাবো যে আজকে আমাদের বিরিয়ানিটা কীরকম হলো। তো চলো আগে বিরিয়ানিটা দেখিয়ে দিই যে এটা কীরকমভাবে আমি রেডি করেছি। তো এখানে বিরিয়ানিটা আমি পুরো রেডি করে নিয়েছি। এবার এটাকে জাস্ট 20 থেকে 30 মিনিটের জন্য দমে দেবো, দিয়ে আমি স্নান করতে চলে যাব, কারণ এখন আমি স্নান করিনি। তোমরা জানো গতকাল রাত প্রায় 3টের সময় আমি বাড়ি ফিরেছি, সো উঠতেই পারিনি। অনেক বেলা হয়ে গেছে বলে রান্নাটা করতেও বেলা হয়ে গেল। তো চলো এটাকে দমে বসিয়ে দিই, আর আমি স্নান করে এসে তারপর ওপেনিংটা তোমাদের দেখাবো। তো এই আমাদের রায়তা, এখানে আছে স্যালাড, আর বলেছিলাম যে আমি হাঁড়িটা যখন ওপেন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি হাঁড়ি, আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি ফাইনাল লুক। আমি অলরেডি কেটে এখান থেকে একজনকে দিয়েছি, তাই হাতাটা এর মধ্যেই রেখে দিয়েছি। তো এখন এখানে আর কোনো কথা বলাই যাবে না, কারণ বিরিয়ানি দেখার পর আর রেসিস্ট করা যাবে না। সো এখন আগে আমরা খাবো। সো গাইজ, এখন বাজে 6:30, ঘুম থেকে উঠে গেছি, কিন্তু তবুও ঘুমটা ছাড়ছে না, কারণ এত রাত্রির জেগে ঠাকুর দেখার অভ্যাস আমার নেই। তো আমি নিতে পারছি না আর কি, এখনও একটা ঘুম ভাব। তো একটু জমিয়ে চা খাবো, খাওয়ার পর আমি রেডি হয়ে বেরোবো। আর সম্ভবত আজকে একটু শাড়ি পরবো, আর যাই পরি না কেন সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে চাটা খেয়ে নিই, দেখি ঘুমটা কতদূর কী কাটে, তারপর সোজা রেডি হয়ে তোমাদের দেখাবো যে আজকে কী পরছি। তো চলো আগে চাটা খেয়ে নিই। সো গাইজ, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 8:30। আমি 6:30টার সময় ভেবেছিলাম রেডি হব, বাট আবার শুয়ে পড়েছিলাম, আমার এত ঘুম পাচ্ছিল। তো ফাইনালি উঠে আমি রেডি হয়েছি, আর আজকে আমি একটা খুব সুন্দর শাড়ি পরে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। তো এটা আমার একটা এডিশন, এটা অ্যাকচুয়ালি ঘিচা শাড়ি, আমি পুজোতেই নিয়েছি। তো কেমন লাগছে আমাকে শাড়ি পরে অবশ্যই জানিও, ফুল ছবি তো অবশ্যই দেবো। তো এখন বেরোবো, খুব একটা ঠাকুর আজকে দেখবো না, কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো 2-4টে ঠাকুর দেখবো। খাওয়া দাওয়া আজকে করবো কিনা জানি না, তবে না খাওয়ার চান্সেস বেশি, ঘরে এখন অনেকটা বিরিয়ানি আছে। তো আগে বেরোই, কি করছি না করছি বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করবে। তো এখানের আজকে 2-4টে ভালো ভালো ঠাকুর আছে যেগুলো আমরা মিস করেছি। একেবারে ঘরের পাশে, ওই যে বলে ঘরের গরু ঘরের ঘাস খায় না, সো আমরা ঘরের ঘাস ফেলে বাইরে খেতে গেছিলাম এতদিন। তো যাই হোক, আজকে এই এরিয়ার ঠাকুরগুলোই দেখবো, এরিয়ার মধ্যেই থাকবো। তো চলো বেরোই এখন আপাতত। তারপর আগে নবনগরের ঠাকুর দেখবো, তারপরে মহাজাতির ঠাকুর দেখবো, আর তারপরে কি করব সেটা ভগবানই জানে। তো এখন আপাতত বেরোই, চলো। তো এই হচ্ছে আমাদের নবনগরের মাঠ, যেটা আমার বাড়ি থেকে অ্যাটলিস্ট 5 মিনিট মতন লাগে। 5 মিনিট অনেক বেশি বললাম, ওই 3 মিনিট মতন লাগে হেঁটে আসলে। তো এইটা বিরাট বড় একটা মাঠ, আর এই পুরো মাঠটা জুড়ে বছর প্যান্ডেল হয়েছে, সঙ্গে এখানে মেলা থাকে, তারপরে অনেক রকম আয়োজন থাকে। তো এখন আমরা প্যান্ডেলে যাব। প্রথমে এই নর্মালি ক্লাবের ভেতরেই পুজোটা হয়, তো এবছর একেবারে প্যান্ডেলটাকে বিরাট বড়, বিরাট উঁচুতে করে পুজোটা হয়েছে। আর রাহির তারা বেশি, তো রাহি আগে আগে যাচ্ছে, আর আমি ওর পেছন পেছন যাচ্ছি। আমি এই ফার্স্ট আজকে আসলাম ঠাকুরটা দেখতে। এর আগে একদিন রাহি এসেছিলো, বাট তখন উদ্বোধন হয়নি বলে রাহিকে ঢুকতে দেওয়া হয়নি। তো ভেতরে চলো আগে। আমরা উপরে উঠে এসেছি, ভেতরে ঢুকে এই ঠাকুরটা দেখে তো প্রথমে আমি ভেবেছিলাম যে এটাই ঠাকুর, কিন্তু পরে দেখা গেল যে না, এটা ঠাকুর নয়। এক্সিট গেট থেকে ওরা বার করে দেওয়ার পর আসল ঠাকুর, মায়ের যে প্রতিমা, সেটা কিন্তু নিচে আছে। তো চলো এক্সিট গেট থেকে বেরিয়ে গিয়ে এবার তোমাদের নিচটায় গিয়ে দেখাবো যে আসল প্রতিমাটা কেমন দেখতে হয়েছে। আমি তো প্রথমে এটাই ভাবছিলাম যে এতটা উঁচুতে উঠে আমাকে এই ঠাকুরটা দেখতে হবে। পরে যখন নিচে গিয়ে প্রতিমাটা দেখলাম, জাস্ট এত ভালো লাগলো।
তো উপরে ওঠার জন্য আমরা যে সিঁড়িটা ইউজ করেছিলাম আর এক্সিট গেটের মাঝামাঝি একটা প্যাসেজ করেছে, যেখান থেকে ঢুকতে হচ্ছে এখানে, মানে যেখানে মেনলি প্রতিমাটা আছে আর কি। প্রতিমাটা অপূর্ব সুন্দর হয়েছে। আর নর্মালি যেরকম হয় মা শাড়ি পরে, এখানে কিন্তু মা একদম বাকছালের মতন একটা ড্রেস টাইপের পরা আছে। তো আমার ভীষণ ভালো লেগেছে প্রতিমাটা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এইখানের প্রতিমাটা তোমাদের কেমন লাগলো। আর এই পাশে দুর্গার মূর্তি আছে, যেটাকে পুজো করার জন্য রাখা হয়েছে। প্রতিমা থেকে বেরিয়ে আসার পর মাঠে আরও একটা চমক দেখতে পেলাম, সেটা হচ্ছে আদিবাসীদের এই নাচ গান। এখানে প্রত্যেকবারই কিছু না কিছু রকমের প্রোগ্রাম হয়, তো এবার এটা বিশেষ নতুনত্ব, কারণ মেলাটা প্রত্যেক বছর এখানে থাকবেই, সঙ্গে ছোটো ছোটো ছেলেমেয়েরা পারফর্ম করে, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, কিন্তু এবছর এটা বেশ নতুনত্ব আমি প্রথম দেখলাম। নবনগরের প্রতিমা দর্শনের পর এবার পালা হচ্ছে মহাজাতিতে যাওয়ার। আর মহাজাতি আমার বাড়ি থেকে মিনিট 5 রাস্তা গাড়িতে গেলে, আর এমনি গেলে হচ্ছে মিনিট 15 লাগে। তো যাই হোক, মহাজাতির ঠাকুরটা আমি এখনও দেখিনি, তোমাদের সঙ্গে নিয়ে প্রথম দেখবো যে মহাজাতিতে এবছর কেমন প্যান্ডেল করেছে আর কেমন ঠাকুর হয়েছে। তো চলো। তো এটা হলো মহাজাতির এন্ট্রান্স গেটটা। আর গেটের পর যে গেটটা ওরা করেছে ঢোকার জন্য, এটা অসম্ভব সুন্দর করে ওরা সাজিয়েছে। আর কালারফুল লাইট পরে এটা আরও বেশি ব্রাইট লাগছে। এখানের প্যান্ডেলটা প্রত্যেক বছরই ভালো হয়। তো শুধুমাত্র গত 2 বছর ধরে করোনার জন্য, অবশ্য গত 2 বছর ধরে করোনার জন্য অনেকেরই সাফার করতে হয়েছে, বাট এবছর আমরা 2 বছর পর মানে এরকম পুজো কাটাচ্ছি। মা যেন প্রত্যেকবার এভাবেই আসেন। আর এই হচ্ছে ওদের প্যান্ডেলটা। আর প্রতিমাটা এখানকার প্রত্যেক বছরই সেরা হয়, জানি না এবছর কীরকম করেছে। তো চলো সবার আগে প্যান্ডেলের ভেতরে যাই, প্রতিমা দর্শন করি, কারণ এখানে প্রতিমাটাই স্পেশাল, প্রতিমাটা ভীষণ সুন্দর হয়। তো এই যে দেখা যাচ্ছে প্রতিমা, চলো এগিয়ে যাই আমরাও। আর খুব সামনে থেকে তোমাদের দেখাবো যে এখানের প্রতিমাটার ভেতরের মণ্ডপ সজ্জাটা কেমন হয়েছে। উপর থেকে যে মণ্ডপ সজ্জাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সত্যি অসাধারণ ছিল, কারণ এর মধ্যে লাইট পড়ে আরও বেশি ভালো লাগছিল। আর আমি অনেকটা পেছনে পড়ে গেছি, সামনে যেতে পারছি না, প্রচণ্ড লোক, মানে লোকের ঠেলাঠেলিতে। তো চলো সামনে এগিয়ে যাই, আর এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই যে প্রতিমাটা এখানের কেমন হয়েছে। তো এই হচ্ছে ওদের প্রতিমা, যেটা প্রত্যেক বছরই মোটামুটি এই একই টাইপের প্রতিমা হয়, কিন্তু একটু ডিফারেন্স থাকে। আর এই হচ্ছে ওপরের মণ্ডপসজ্জাটা, দেখো কি ভালো দেখতে লাগছে। তো এটা হচ্ছে ওদের প্রতিমা। মহাজাতির ঠাকুরটা দেখে আমি আর রাহি বেরিয়ে গেছি বলবো না, একরকম ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, এত ভিড় ছিল ভেতরে। তো এবার ফিরে যাবো আবার বাড়ির দিকে। রাস্তাটা দেখাচ্ছি তোমাদের, তার কারণ এই রাস্তায় যেতে যেতে অনেকগুলো পুজো পড়েছিল, কিন্তু আমি এতটাই কুড়ে সেগুলো নেমে দেখার মতন ইচ্ছে প্রকাশ করতে আর আমার ইচ্ছে করলো না। তো কিন্তু রাস্তাটা এত সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল, যেটা আমার নিজের দেখতে খুব ভালো লাগছিলো, আর সেটাই তোমাদের দেখানোর জন্য এটা শেয়ার করলাম। আর এই রাস্তাটা ধরে আমার বাড়ি ফিরতে বেশ ভালো লাগছিলো। এমনিতে এত আলো, এত লোকজন দেখতে আমার খুব ভালো লাগে, তা সে ঠাকুর দেখি না দেখি। তো এখন সম্ভবত একটু খিদে পাচ্ছে, তো কী খাবো আমি জানি না, তবে সম্ভবত ওই যেরকম হয় না ফুচকা, ঘুগনি, আলু কাবলি, এই ধরনের কিছু একটা খেয়ে বাড়ি চলে যাবো, কারণ বাড়িতে বিরিয়ানি আছে তোমাদের বলেছি। তো চলো দেখা যাক কী খাই। ঘুরে ফিরে আবার এসে নবনগর মাঠের সামনে দাঁড়িয়েছি, এখান থেকে আমি ঘুগনি নিয়েছি, আর এটা এখন খেয়ে নেব। ঠিক কত বছর পর পুজোয় ঠাকুর দেখতে পেরিয়ে ঘুগনি খাচ্ছে আমার মনে পড়ে না, এইটুকুনি মনে পড়ে খুব ছোটোবেলায় খেতাম, কারণ তখন আমাদের বাজেটটাও অনেক কম ছিল, তো ভালো লাগছে খেতে। সো গাইস 10:30 বাজে আর আমি বাড়ি চলে এসেছি, আর পুরো 2খানা ঠাকুর দেখে এসেছি। রাহিও টায়ার্ড হয়ে গেছে, কারণ আমাদের 2 দিন ধরে এত বেশি, আমি একটা আইসক্রিম কিনে নিয়ে এসেছি, ওকে একটা লেস কিনে দেওয়া হয়েছে। তো যাই হোক, 2 দিন ধরে এত বেশি রাত্রি জেগে প্যান্ডেল হপিং হয়েছে, যদিও ঠাকুর খুব একটা দেখিনি, বেকার ঘোরা বেশি হয়েছে। সো আজকে ভাবলাম যে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। খাওয়ার একটা প্ল্যান হয়েছিল, তারপরে ভাবলাম না, বাড়িতে প্রচুর বিরিয়ানি এক্সেস হয়ে গেছে, সেগুলো না খেলে ওগুলো ওয়েস্টেজ হয়ে যাবে আর কালকে নষ্ট হয়ে যাবে। তো আজকের জন্য খাওয়া বলতে ওই একটুখানি টুকটাক ঘুগনি, আর এই গলে যাবে খেতে খেতে কথা না বললে। সো যাই হোক, ভাবলাম যে চলো আজকে বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করি। তো আজকে মহা অষ্টমীটা আমার এইভাবেই গেল, তোমরা দেখলে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের কেমন লাগছে। রাহিও আজকে আমাদের সাথে মিশিয়ে একটা কুর্তি পরেছে, আজকে ও এথনিক পরেছে। আর তোমাদের মহাষ্টমী কেমন গেল এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে,
কারণ না হলে কোনো নোটিফিকেশন পাবে না। সো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। দেখা হবে নবমীর ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পুজোটা প্রচুর 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 এনজয় করবে। বাই।